শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা হলে সামনে আরও কঠিন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাবেন তারা। এর আগে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বেতনের 20% বাড়ি ভাড়া এবং ভাতা বৃদ্ধি করা সহ 3টি দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের। কর্মসূচিতে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের দাবি একটাই, আমাদের দাবি মানা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। যদি সরকার আমাদের এই দাবি অগ্রাহ্য করে, না মানে, তাহলে আমরা যে স্থায়ীভাবে কর্মবিরতি দিয়েছি, আজ থেকে শুরু হয়েছে, এটা চলতেই থাকবে। দাবি মেনে না নিলে এই 3 দফা 1 দফায় রূপ নেবে বলেও হুঁশিয়ারি দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব। ইতিমধ্যে আমাদের কাছে তথ্য এসেছে, বাংলাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনার অত্যন্ত কঠোরভাবে কর্মবিরতি পালন হচ্ছে। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে আমরা এখানে অবস্থান করব, পাশাপাশি আমাদের কর্মবিরতিটা এটা কন্টিনিউ করব। আমরা যদি সময় আরও বেশি সরকার আমাদের কাছ থেকে নেই প্রজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে, তখন আমাদের হয়তো মনে হবে অভিভাবকত্বের ব্যর্থতার জায়গাটি থেকে আমরা হয়তো ওনার পদত্যাগের দাবি তুলতে বাধ্য হব। শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ও এনসিপি সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন। সরকার যেন এটাকে একটা নিশ্চিত ব্যবস্থা করে। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শামীম চৌধুরী, RTV, ঢাকা।